সুপ্রভাত বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। দোয়া করছি আপনাদের জন্য। আজকে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসরে আপনাদের আমি কামাল স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। গতকাল মুখোমুখি হয়েছিল দুই বন্ধু, লামিনে ইয়ামাল ও নিকোলাস জুনিয়র। কে বিজয়ী হয়েছিল সে খেলায়, কে পরাজিত হয়েছিল সে খেলায়। উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিজয়ী হয়েছেন লামিনে ইয়ামাল, পরাজিত হয়েছেন নিকোলাস উইলিয়াম। কিন্তু মাঠে এই দুই বন্ধুর খেলা, তার মাঝে কি কথা হয়েছিল সেটিও জানাবো এবং জানাবো আজকে যে খেলা রয়েছে লা লিগার রাত 9টায়, সেটি নিয়েও আপনাদের কিছুটা হলেও জানাবো। এবারে শুরু করছি গতকালের খেলা। গতকালে লা লিগার খেলা ছিল বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো বিলবাওয়ে। বার্সেলোনা শহর থেকে অনেক দূরে এই বিলবাও শহর। এই দুই শহরে বসবাস করছেন বর্তমানে স্প্যানিশ ফুটবলের সেন্সেশনাল দুই ফুটবলার, বিশ্ব ফুটবলকে যারা মোটামুটি কাঁপিয়ে রেখেছেন। সেই লামিনে ইয়ামাল খেলেন বার্সেলোনায় এবং অ্যাথলেটিকো বিলবাওয়ে খেলেন নিকোলাস উইলিয়ামস জুনিয়র, যাকে দলে নেওয়ার জন্য বার্সেলোনা অনেক চেষ্টাই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নিকোলাস উইলিয়ামস বার্সেলোনাতে আসেননি। মাঠে দেখা হয়েছিল লামিনে ইয়ামালের সাথে নিকোলাস উইলিয়ামস জুনিয়রের এবং তারা এক পর্যায়ে উপরে দেখতে পাচ্ছেন তারা কথা বলেছিল। যতটুকু জানা যায়, লামিনে ইয়ামাল নিকোলাসকে বলেছে, তুমি কেন বার্সেলোনাতে এলে না, অথবা তুমি বার্সেলোনাতে আসলেই পারতে। এর ফলে নিকোলাস জুনিয়র কি জবাব দিয়েছেন, এটি যে ওয়েবসাইট থেকে এই খবরটি আমি পেয়েছি সেখানে কিছু লেখা হয়নি। খেলার 24 মিনিটের সময় অদ্ভুত দুরন্তভাবেই গোল দিয়েছেন লামিনে ইয়ামাল। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ডি বক্সের কত বাইরে থেকে গোল দিয়েছিল। গোলকিপার একদম পজিশনে ছিল না এবং তৃতীয় ছবিতে দেখুন গোলটি কতখানি দূর দিয়ে গোলপোস্টে ঢুকে যায়। এরপরে অবশ্য 42 মিনিটের মাথায় অ্যাথলেটিকো বিলবাওয়ের সানকেট গোল শোধ করে দেন। এরপরে খেলা গোল শূন্যভাবেই চলছিল। 75 মিনিটের সময় বার্সেলোনার গোল মেশিন রবার্তো লেভানডোভস্কি তিনি গোল করে বার্সেলোনাকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন। এর ফলে বার্সেলোনা 2-1 গোলে নিজেদের মাঠ অর্থাৎ লুইস কোম্পানিজ অলিম্পিক স্টেডিয়াম, যা বার্সেলোনায় অবস্থিত, সেখানে খেলা হয়েছিল। এই মাঠেই হোম ম্যাচগুলি বর্তমানে খেলছে বার্সেলোনা টিম, কেননা তাদের ন্যু ক্যাম্প স্টেডিয়াম এখনও নির্মাণ সমাপ্তি ঘটেনি। গতকালের খেলায় অত্যন্ত সুন্দর খেলেছেন লামিনে ইয়ামাল, তার পয়েন্ট হলো 8 এবং নিকোলাস উইলিয়ামস তিনি অত্যন্ত দৃষ্টিমধুর খেলা খেলেননি, তার পয়েন্ট অনলি 3.7। এ খেলায় ডানি ওলমো খেলেননি, তবে নাম ছিল সম্ভবত পরে খেলায় নামবেন। এবারে চলে যাই আজকের খেলা নিয়ে। আজকে রাতে খেলা রয়েছে লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম ভালাডোলিড। এ খেলায় হয়তোবা আজকে কিলিয়ান এমবাপে চমক দেখাতে পারেন এনরিক। গত ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম এটি সান্টিয়াগো বার্নেবুতে খেলা এবং এ খেলায় 3-0 বিজয়ের সম্ভাবনা রয়েছে, এমনটি প্রেডিকশন করেছে অনেক
ওয়েবসাইট। বন্ধুগণ, আগামীকাল পুনরায় দেখা হবে, তার আগে শুনে নিন আর একটি আমার ওয়েবসাইট সংক্রান্ত ঘোষণা। আপনারা জানেন আমার দ্বিতীয় ওয়েবসাইট কামালের বিবিধ ইউটিউবের চ্যানেল। এখানে ধারাবাহিকভাবে এখন বিভিন্ন গল্প যে প্রচারিত হয় তার মধ্যে এর মধ্যেই প্রচারিত হচ্ছে নিমাই ভট্টাচার্যের কালজয়ী প্রেমের উপন্যাস মেম সাহেব। ইতিমধ্যে 2টি পর্ব হয়ে গেছে। আগামী শুক্রবার আসবে মেম সাহেবের 3য় পর্ব। শুনবেন প্রেমের সেই দারুণ উপাখ্যান। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের যে চ্যানেল, সাথে কামালের বিবিধ যে চ্যানেল, এই 2টি চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে এই ভিডিওতে আপনারা এতক্ষণ রইলেন, সে কারণে আপনাদের অশেষ ধন্যবাদ।